যে 5টা আমল করলে আমরা জান্নাতে যাইতে পারবো। এই 5টা বিষয় আমি কথা বলে যাব রে মুসলমান। এই যে 5টা আঙ্গুল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছে, 5টা আঙ্গুলের কোনো সময়ের জন্য আমরা হিসাব করি না। আমি সামান্য ছোট্ট মাথায় একটা হিসাব করেছি, দেখেন তো আমার হিসাবটা ঠিক আছে না নাই। যদি ঠিক আছে বলবেন হ্যাঁ, আর যদি ঠিক নাই বলবেন না হুজুর আপনার হিসাবের ঠিক নাই। এই যে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন, 5টা আঙ্গুলের হিসাব। এই যে আঙ্গুলটা এটা আর এত জোর, হিসাব করলে আর ধরে বল। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ধরে কি ধরে না? এই আঙ্গুলটার এত জোর, হিসাব করলে আর ধরে গো। যত বড় শিক্ষিত হোক আর যত বড় জাননেওয়ালা হোক, যদি হিসাব করে তাহলে আঙ্গুলের শুরুতে ধরে কি ধরে না? হ্যাঁ কথা বলেন মুসলমান, ধরে কি ধরে না? তাইলে এটার এত জোর, হিসাব করলে আরো ধরে গোর। এইটার এত মান, কারো বিয়ে হইলে আগে করে দান। কথা বলেন ঠিক কিনা? এইটার মধ্যে আংটি পড়ায় কি পড়ায় না? কথা বলেন পড়ায় কি পড়ায় না? এইটার এত গুণ, কেউ পান খাইলে আরে মাথা লাগাই চুন, লাগাই কি লাগায় না? পান খাওয়ার সময় আঙ্গুল দিয়ে চুন খাই কি খায় না? কথা বলেন না কেন, খাই কি খায় না? তাইলে এইটার এত জোর, হিসাব করলে আরে ধরে গোর। এইটার এত মান, কারো বিয়ে হইলে আগে করে দান। এইটার এত গুণ, কেউ পান খাইলে আরে মাথাত লাগাই কি চুন। এইটার এত নেটা, মানুষ কোনো জায়গায় দেখে দেয় ঘাটা। কথা বলেন ঠিক কিনা? দেখাই দেয় কি দেয় না? যে অমুকের বাড়ি কোনটা, আমি অমুক জায়গায় যাব। কোনো মানুষকে আপনি যদি জিজ্ঞাসা করেন তাইলে বলবে ভাই ওই দিক দিয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? তাইলে এইটার এত জোর, হিসাব করলে আরে ধরে গোর। এইটার এত মান, কারো বিয়া হইলে আগে করে দান। এইটার এত গুণ, পান খাইলে আরে মাথায় লাগাই কি চুন। এইটার এত নাটা, মানুষ কোনো জায়গায় গেলে দেখে দেয় ঘাটা। এইটার এত জ্বালা, ভাত খাইতে আগে মারে ঠেলা। কথা বলেন মুসলমান ঠিক কিনা? এই আঙ্গুল ছাড়া ভাত খাওয়া যাবে? কথা বলেন না কেন যাবে? 4টা আঙ্গুল, আপনি 4টা আঙ্গুল দিয়ে যদি ভাত মুখে দেন তাহলে পুরো মুখ মাখা হয়ে যাবে। যাবে কি যাবে না? কথা বলেন যাবে কি যাবে না? কিন্তু এই আঙ্গুলটা দিয়ে যখন ঠেলা দিবেন, ভাতটা সুন্দরভাবে আপনার ভিতরে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর হিসাব, এইটার এত জোর, হিসাব করলে আরে ধরে কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, হে আমার উম্মতরা তোমরা শোনো, তোমরা শোনো, দুনিয়াতে যা কিছু করো না কেন, তোমার মৌতের সময় তোমার যদি কালেমা নসিব হয়ে যায়, তুমি মরতে দেরি হবে রে। তোমার কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানাই দিতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই দুনিয়ার ভিতরে আপনি আমি যাহাই করি না কেন, কালেমার উপরে থাকার দরকার আছে না নাই? মুসলমান আওয়াজ দেন, আছে না নাই? সেই কালেমা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার উপরে আপনি আমি যদি থাকতে পারি, এই গোড়ায় যদি থাকতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ইলাহা নাই, এক আল্লাহকেই মানি, এক আল্লাহকে অনুসরণ করি, এক আল্লাহকে যিনি জানাকে অনুসরণ করে, যার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা প্রত্যেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এইটার এত জোর, হিসাব করলে ধরে গোর। এইটার এত মান, কারো বিয়া হইলে একে করে কি দান। কথা বলেন ঠিক কিনা? এইটার বিয়া হইলে কাকু, এইটার কারো বিয়া হইলে এইটা তাকে করে দান। এইটার এত মান, কাউরে বিয়া হইলে একে করে দান। এ মুসলমান ইমানদার, আপনি আমি দুনিয়াতে এসেছি, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে চলে যাইতে হবে। কিন্তু তার আগে, তার এখন আলোচনা শুরু করিনি রে ভাই, আলহামদুলিল্লাহ। এই যে মান, আমরা কেমন করে মান পাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে কিতাবখানা দিয়েছেন, এই কিতাবটার নাম কি? জোরে বলেন, কিতাবটার নাম কি? কোরআন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কিতাব
আপনাকে আমাকে দিলেন, এই কিতাবের ভিতরে যা আইন আছে, যা কানুন আছে, আমরা যদি মেনে চলতে পারি, কিতাবুন উনজিলা ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, আমরা যত অন্ধকারের ভিতরে থাকি না কেন, এই কোরআনকে মানার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের আলোতে আমাদেরকে টানিয়ে আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমনে দিবে রে মুসলমান? আমি যে বলেছি এটারে তোমার কাউরে বিয়ে হইলে একে করে দান, তাইলে আমরা দুনিয়ার ভিতরে যে জিনিসটার মান বেশি, এই জিনিসটার নাম হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না কেন সুবহানাল্লাহ। তাইলে এই কোরআনকে আপনি আমি যদি মানতে পারি, এই কোরআন দিয়ে আপনার আমার জীবনটাকে যদি সাজাইতে পারি, এই কোরআনের আমলটা আপনি আমি যদি করতে পারি, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 29 নাম্বার পড়া প্রথম নাম্বার পৃষ্ঠার ওই জায়গার ভিতরে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? সূরাতুল মুলক। কোন ব্যক্তি যদি তার মানকে বাড়াইতে চায়, তার কবরটাকে জান্নাতের বাগান বানাইতে চায়, সে যদি প্রতিদিন এশার নামাজ পড়ার পরে সূরাতুল মুলক তেলাওয়াত করে, এক ব্যক্তি প্রতিদিন সূরাতুল মুলক তেলাওয়াত করেছে, এই ব্যক্তি অন্ধকার কবরে চলে গিয়েছে। লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত করে দিলাম, কারণ সময় দিয়েছে 5 মিনিট। জোরে বলেন কয় মিনিট? আরো জোরে বলেন কয় মিনিট? 5 মিনিট সময়। 5 মিনিটের ভিতরে যতটুকু পারি আপনাদেরকে বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তা আমরা এই যে কাজটার ভিতরে এসেছি, আমরা যে মাহফিল শুনতেছি, এটা ভালো কাজ না খারাপ কাজ? জোরে বলেন ভালো না খারাপ? আমার সাথে সবাই বলেন ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে জাহান্নাম। এক শ্রেণীর মানুষ আছে, এক শ্রেণীর মানুষ আছে, গুনার কাজে সময় পায়, পায় না করিতে নেকির কাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। মানুষ রূপে জন্ম নিয়া, মানুষ রূপে জন্ম নিয়া জানোয়ারের ভাব দেখান। কথা বলেন ঠিক না? আর একটু জোরে বলেন ঠিক না? নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া চালু রাখছে বাউল গান। কথা বলেন ঠিক না? কথা বলেন না কেন ঠিক না? চালু রাখছে কি বাউল গান? কথা বলেন ঠিক না? হ্যাঁ, আবার নিজের ত্রুটি দেখে রেখে, নিজের ত্রুটি দেখে রেখে আলেম ওলামার গায়ে বদনাম। ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে, জোরে, ভালো কাজে জান্নাত মিলবে, মন্দ কাজে। এই ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করে, কবরের ভিতরে চলে গিয়েছে। বিশাল লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত করে নিলাম। এই ব্যক্তি কবরের মধ্যে চলে গিয়েছে, কবরের ভিতরে হিসাব নেওয়ার জন্য 2 জন ফেরেশতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই 2 জন ফেরেশতা হিসাব নেওয়ার জন্য আসছে। আসার সাথে সাথে 2 জন ফেরেশতা দেখতেছে যে কবরের উপরে একটা পাখি 2টা ডানা মিলাইয়া ওই জায়গার ভিতরে পড়ে আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলে, এই কবরের ভিতরে কি মানুষ নাই? যেমন মনে করেন আমি মারা গিয়েছে, আমার নাম ধরে বলতেছে, এই কবরের ভিতরে কি মশিউরও নাই? কি নাই? মশিউরুন মানাজাদি, মশিউরও নাই। এই পাখি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ, সবুজ কালারের পাখি। এই পাখি ডাক দিয়ে বলতেছে হ্যাঁ, এই কবরের ভিতরে
আছে, কবরের ভিতরে আছে, যে কোথায়, যে আমার ডান পাখার নিচে। জোরে বলেন আল্লাহু আকবার। কোথায় আছে? ডান পাখার নিচে। এই পাখি আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা দুইজন, এই দুইজন খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। ওই ডান ডানার নিচে খোঁজে, যে কোথায় যে মশিরের লাশটা পড়ে আছে, ডান ডানার নিচে পড়ে আছে। খুঁজলো, দেখে নাই। এবার পাখিকে ডাক দিয়ে বলে, রে পাখি, তুমি না বলেছো ডান পাখার নিচে আছে? কই নাই, নাই, তার কাছে হিসাব নেব, 3টা হিসাব নেব, তারপরে তার বিচার হইয়া তার কবরে জান্নাত যাবে না জাহান্নামে যাবে, একটা ফয়সালা করে তারপরে এইখান থেকে আল্লাহ আমাদেরকে যাওয়ার নির্দেশ দিয়েছে। ওই পাখি ওই সময়ের ভিতরে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, যে আল্লাহ তোমাদেরকে পাঠিয়ে দিয়েছে, ওই ফেরেশতাদেরকে গিয়ে বলো লোকটা গেল কোথায়। এবার ফেরেশতারা ওই সময়ের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়া, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার ওই বান্দার লাশটা, তা ওই লাশ রেখেছে, তার হিসাব নেওয়ার জন্য গিয়েছিলাম আল্লাহ। আল্লাহ, ওই জায়গার ভিতরে দেখি একটা পাখি 2টা ডানা মেলাই দিয়ে আছে। ও আমার আল্লাহ, পাখি তুই হিসাব নিতে দিচ্ছে না আল্লাহ। ওই সময়ের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলতেছে, রে ফেরেশতারা, কেন তোমরা আমার ওই বান্দার কবরে হিসাব নিতে গিয়েছো রে ফেরেশতারা? তোমরা যে হিসাব নেওয়ার জন্য গিয়েছো, ওই পাখিটাকে তোমরা জানো? কয় না আল্লাহ, জানি না। ওই বান্দা, আমার যে বান্দা কবরের মধ্যে শুয়ে আছে, ওই বান্দা প্রতিদিন পবিত্র কোরআনুল কারীম, এটার এত মান হিসাব করলে, এটার এত মান কারো বিয়ে হইলে আগে করে কি দান? তাইলে কোরআনের আমল করলে কি পাবেন রে মুসলমান ইমানদার? এই কবরের ভিতরে ওই পাখি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতারা, তোমরা লিল্লাহে তাকবীর, জোরে বল লিল্লাহে তাকবীর, আর একটু আওয়াজ দেন লিল্লাহে তাকবীর। এই পাখি ডাক দিয়ে বলতেছে, ও আল্লাহর ফেরেশতা, ও আল্লাহর ফেরেশতা, তোমরা যে হিসাব নেওয়ার জন্য এসেছো, যাও যাও, আল্লাহকে ডাক দিয়ে বলো আমি কে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা, ওই যে পাখিটা শুয়ে আছে, 2টা পাখা মেলাই দিয়ে আছে, ওটা সাধারণ কোনো পাখি নয়, ওটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার এই বান্দার কি এখন হিসাব না হবে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে ফেরেশতারা, যাও যাও, পাখির বুক থেকে শোনো, ওই পাখিটা কি জবাব দেয়, তারপরে আমি হিসাব নেব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আবার যখন পাঠাইয়া দিলেন, ফেরেশতারা এসে ডাক দিয়ে বলতেছে, পাখি রে, বলো বলো তুমি কে? এবার পাখি ডাক দিয়ে বলতেছে, আমি পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুলক, এই ব্যক্তি আমাকে ভালোবাসতো, এই ব্যক্তি আমাকে প্রতিদিন তেলাওয়াত করতো। আচ্ছা, এইখানে মাদ্রাসা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? জামিয়া কোরআনিয়া কওমিয়া মাদ্রাসা ইতিমখানা, কথা বলেন ঠিক কেনা? এই জায়গার ভিতরে যে বাচ্চাগুলো পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমিও করেছিলাম, এরা কোরআনের পাখি কিনা? বলেন আল্লাহু আকবার। কিসের পাখি? কোরআনের পাখি। এই কোরআনের পাখিদেরকে যারাই ভালোবাসবে, তাদেরকেও কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় একজন হাফেজকে আল্লাহ অর্ডার দিবেন, তুমি 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাও। কয়জন? জোরে বলেন কয়জন? 10 জন মানুষকে নিয়ে জান্নাতে যাও। যখন হাফেজ সাহেব জান্নাতে যাবে, ওই সময়ের ভিতরে আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি যে বাড়িতে দেখে লেখাপড়া করেছি আল্লাহ, আল্লাহ, যে বাড়িতে দেখে তোমার কোরআন মুখস্থ করেছি আল্লাহ, ও আমার আল্লাহ, আজকে আমি তাদেরকে ছাড়া জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যে মা বোনগুলো ভালোবেসে মাদ্রাসা ছাত্রকে আদর যত্ন করবে, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ যখন হুকুম দিবেন, কি দিবেন? হুকুম দিবেন। আল্লাহ যখন হুকুম দিবেন, কি দিবেন? হুকুম দিবেন। তখন আল্লাহকে বলবে, আল্লাহ, তাদেরকে ছাড়া আমি জান্নাতে যাব না। হয়তো আল্লাহ এই ওসিলায় জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাইলে পাখিটার কথা আমি মনে হয় শেষ করার সময় আর নাই। সিডি 2টা আসছে, লেখছে হুজুর দয়া করে শেষ করে, দয়া করে কি করেন?
শেষ করেন। তো আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। না আলোচনা চলবে? আলোচনা চলবে, ঠিক আছে। লিল্লাহি তাকবীর। আমার জন্য সবাই দোয়া করবেন। আমি এই মাদ্রাসারই ছাত্র, আমি এই মাদ্রাসারই কি ছাত্র। আপনাদের দোয়ায় আজকে সারা বাংলাদেশ মাহফিল করতেছি। আমার আলোচনা ইউটিউবে, ফেসবুকে মশিউর রহমান আজাদি লিখে যদি সার্চ দেন ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন।